বিসমিল্লাহির রহমানির রহিম। হ্যালো এভরিবডি, আসসালামু আলাইকুম। আমি এমএইচ রাসেল আলহেরা মাল্টিমিডিয়ার পক্ষ থেকে আপনাদের সবাইকে সালাম এবং শুভেচ্ছা জানাচ্ছি। আমাদের আজকের আলোচনার মূল বিষয়বস্তু এইচটিএমএল, সিএসএস, জেকোয়েরি এবং জাভাস্ক্রিপ্ট। অর্থাৎ এই মুহূর্তে আমরা স্ক্রিনে যে ওয়েবসাইটটি দেখতে পাচ্ছি, এই ওয়েবসাইটটি আমরা মূলত তৈরি করেছি এইচটিএমএল, সিএসএস এবং জেকোয়েরি জাভাস্ক্রিপ্টের কম্বিনেশনে। তো আমরা এই প্রজেক্টের মতো হুবহু একটি প্রজেক্ট করার চেষ্টা করব, অর্থাৎ পরবর্তী লেসনগুলোতে আমরা পর্যায়ক্রমে ধাপে ধাপে শিখব যে কীভাবে আমরা ঠিক এরকমই একটি প্রজেক্ট আমরা দাঁড় করাতে পারি। তো আমরা এখানে একেবারে শুরুতে আমরা একেবারে উপরের দিকে লক্ষ্য করলে আমরা দেখতে পাবো যে এখানে একটি হেডার, অর্থাৎ হেডারে আমরা একটি ইমেজ ইউজ করেছি, খুব চমৎকার একটি ইমেজ। দেন আমরা দেখতে পাচ্ছি হেডারের ঠিক বাঁ পাশে আমরা আলহেরা নামে একটি চমৎকার লগো দেখতে পাচ্ছি। দেন ঠিক তার নিচের দিকে আমরা কতগুলো মেনু দেখতে পাচ্ছি। আমরা দেখতে পাচ্ছি যে হরাইজন্টালি এবং ভার্টিক্যালি কতগুলো মেনু এখানে রয়েছে, যেমন হোম, গ্যালারি, অ্যাবাউট আস, কন্ট্যাক্ট আস। দেন আমরা দেখতে পাচ্ছি এখানে আরও বেশ কিছু মেনু রয়েছে, হোম, মেসেজ ফ্রম প্রিন্সিপাল, অ্যাডমিনিস্ট্রেশন, ফ্যাকাল্টি অ্যান্ড ডিপার্টমেন্টস, ফ্যাকাল্টি মেম্বার্স, রিসোর্সেস, সার্ভিসেস, রিসার্চ, অ্যাডমিশন, অ্যালুমিনি অ্যাসোসিয়েশন। দেন আমরা দেখতে পাচ্ছি নোটিশ, এই নামে কতগুলো মেনু রয়েছে। আমরা মাউসের কার্সার এখানে নিয়ে গেলে আমরা দেখতে পাচ্ছি যে খুব চমৎকার একটি ইফেক্ট এখানে দেখা যাচ্ছে, অর্থাৎ কালার চেঞ্জ হচ্ছে। মাউসের কার্সার যখন আমরা মেনুর উপর নিয়ে যাচ্ছি তখনই কিন্তু কালার চেঞ্জ হচ্ছে কন্টিনিউয়াস। তো ঠিক একইভাবে আমরা যদি উপরে যে মেনুগুলি দেখতে পাচ্ছি, যেমন গ্যালারি, অ্যাবাউট আস এবং কন্ট্যাক্ট আস, এই মেনুগুলোর ক্ষেত্রে ঠিক একই রকম। অর্থাৎ আমরা যদি মাউসের কার্সার নিয়ে যাই আমরা দেখতে পাচ্ছি যে এখানে হোয়াইট কালারের একটি ইফেক্ট চলে এসেছে। তো এই কাজগুলি আমরা মূলত করেছি হুবার কমান্ডের সাহায্যে। তো আমরা পরবর্তী আমাদের লেসনে এই ব্যাপারে আলোচনা করব। তো আমরা যদি এই মেনু ঠিক নিচের দিকে একটু চলে আসি তাহলে আমরা দেখতে পাচ্ছি যে এখানে খুব চমৎকারভাবে একটি ইমেজ স্লাইড শো ডিসপ্লে হচ্ছে। তো প্রত্যেকটি ইমেজের সাথে সামঞ্জস্য রেখে এখানে আমরা দেখতে পাচ্ছি যে কতগুলো মেসেজ জেনারেট হচ্ছে, অর্থাৎ প্রত্যেকটি ইমেজের সাথে কম্বিনেশন করে এখানে একটি টেক্সট মেসেজ লেখা হয়েছে। তো আমরা এর ঠিক নিচের দিকে আমরা দেখতে পাচ্ছি যে থাম্বনেইল আকারে এই ইমেজগুলি চমৎকারভাবে ডিসপ্লে হচ্ছে। তো এর ঠিক নিচের দিকে আমরা চলে আসি। এখন এখানে আমরা দেখতে পাচ্ছি যে একটি আর্টিকেল লেখা হয়েছে যে ওয়েলকাম টু বাংলাদেশ কলেজ অফ লেদার টেকনোলজি। অর্থাৎ আমাদের এই ওয়েবসাইটটি করা হয়েছে মূলত একটি লেদার টেকনোলজি কলেজের ওয়েবসাইটের থিমকে মাথায় রেখে। দেন তার ঠিক নিচের দিকে আমরা দেখতে পাচ্ছি যে আর্টিকেল পাবলিকেশন ডেট। দেন আমরা দেখতে পাচ্ছি যে এখানে অথরের নাম। দেন ঠিক তার নিচের দিকে কিছু টেক্সট মেসেজ। দেন তার ঠিক ডান পাশে আমরা দেখতে পাচ্ছি যে একটি থাম্বনেইল ইমেজ ইউজ করা হয়েছে। দেন ঠিক তার নিচের দিকে রিড মোর নামে একটি বাটন ইউজ করা হয়েছে। তো আমরা এখন একটু বাঁ দিকে চলে আসি। এখানে আমরা দেখতে পাচ্ছি যে একটি ফটো স্লাইডার হেডিং ইউজ করা হয়েছে। দেন তার ঠিক নিচের দিকে আমরা দেখতে পাচ্ছি যে কতগুলো ইমেজ একটি নির্দিষ্ট সময় পর পর এখানে ডিসপ্লে হচ্ছে। দেন একটি নির্দিষ্ট মেসেজও আছে এই ইমেজের জন্য। আমরা দেখতে পাচ্ছি যে মাউসের কার্সার এখানে নিয়ে গেলে একটির পর একটি মেসেজ এবং একটির পর একটি ইমেজ এখানে ডিসপ্লে হচ্ছে। দেন আমরা এই ফটো স্লাইডারের ঠিক নিচের দিকে আমরা দেখতে পাচ্ছি যে দুটি ইমেজেট এখানে পরপর ডিসপ্লে হয়েছে। তো ওয়েবসাইটের সৌন্দর্য বৃদ্ধির জন্য, তাছাড়া অনেক সময় অনেক ওয়েবসাইটে আপনারা দেখে থাকবেন যে এ ধরনের ইমেজেট ইউজ করা হয়ে থাকে। তো আমরা এখন একটু নিচের দিকে চলে আসি। তো আমরা এখানে একেবারে নিচের দিকে ফটোরে আমরা দেখতে পাচ্ছি যে আলহেরা এই টেক্সটটুকু। দেন ডিজাইনারের নাম এমএইচ রাসেল, অর্থাৎ আমার নিজের নাম এখানে ডিসপ্লে হচ্ছে। তো এর ঠিক উপরের দিকে আমি মূলত চারটি হেডিং দেখতে পাচ্ছি যে পার্টনার্স, লিঙ্কস এবং আওয়ার পেজেস, ফলো আস এই নামে। তো ফলো আসে আমি মূলত রেখেছি তিনটি সোশ্যাল নেটওয়ার্কিং সাইটের আইকন, অর্থাৎ এইসব আইকনে ক্লিক করার মাধ্যমে একজন ইউজার এই ওয়েবসাইট থেকে সহজে এই সোশ্যাল নেটওয়ার্কিং সাইটে প্রবেশ করতে পারবে। তাছাড়া আওয়ার পেজেসের মধ্যে আমরা দেখতে পাচ্ছি দুটি লিঙ্ক রয়েছে, হোম এবং ব্লগ এই নামে। লিঙ্কসের মধ্যে রয়েছে টিউটোরিয়াল ব্লগ, ইজি টেক্সট টিপস এই নামে দুটি লিঙ্ক। দেন পার্টনার্সের মধ্যে আমরা আলহেরা এবং সানশাইন ডিজাইন এই নামে দুটি লিঙ্ক রেখেছি। তো এই ওয়েবসাইটটি চলুন আমরা কিভাবে পর্যায়ক্রমে ধাপে ধাপে করতে হয় আমরা স্টেপ বাই স্টেপ শিখব। তো একেবারে শুরুতে আমরা শিখব যে কিভাবে আমরা এই ওয়েবসাইটের মতো করে আমরা আমাদের টেমপ্লেটের বডি আমরা ডিজাইন করতে পারি।